বন্ধুরা, একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখুন কিভাবে আমি এই জিনিসটা আমি তৈরি করি। এই রকম বিট বাটা দেখেই বুঝতে পারছেন। বিট আমি বাটবো। গরম গরম ভাতের সাথে যদি এরকম বিট বাটা থাকে তাহলে একতলা ভাত এমনি উড়ে যাবে। বিটটা আমি কেটে নিয়েছি, কিন্তু আগে থেকে সিদ্ধ করে নেব না। এখানে আমি যে ছোট ছোট কুচো চিংড়ি হয়, সেই চিংড়ি মাছগুলোর সাথে আমি এই বিটটা বাটবো। তাই চিংড়ি মাছগুলো ধুয়ে আমি ওগুলোকে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। এবার আমি কাঁচা বিটটা আমি দিয়ে দেবো মিক্সির মধ্যে। আপনারা শিলেও বাটতে পারেন, তবে মিক্সিতে এটা ভালো হয়। তা মিক্সির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি কাঁচা লঙ্কা আর রসুন আর একটু নুন দিয়ে আমি এটাকে বেটে নেব। প্রথমে বিটটা যেহেতু ভর্তি ছিল, সেই জন্য একটু আমি মিক্সারেতে ঘুরিয়ে নিয়ে একটু কমিয়ে নিয়েছি। তারপরে আমি কুচো চিংড়ি আর রসুনটা আমি দিয়ে দিয়েছি। যে কড়াইয়ে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম কুচো চিংড়িগুলো, সেই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো যে মিক্সিতে পেস্ট করেছি বিটটা, সেই বিটটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে বিটের মধ্যে যে জলটা আছে, আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, কিন্তু বিটটার মধ্যে যে জল থাকে সেই জলটা একটু শুকিয়ে নেব কড়াইয়ে নাড়াচাড়া করে। যেহেতু আমি বিটটা তো সেদ্ধ করিনি, সেদ্ধ করলে বিটের যে গুণটা সেটা চলে যায় এবং কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এখানে বিটটা পেস্ট করা বিটটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, এমনি এরকম কিছু বাটা থাকলেই শীতকালে গরম ভাতে একদম দারুণভাবে খেতে ভালো লাগবে এবং এক থালা ভাত এমনি অনায়াসে খাওয়া হয়ে যাবে। দেখুন আমি কিভাবে জলটাকে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে লো ফ্লেমে করে আমি জলটাকে শুকিয়ে নিচ্ছি। এই যে লবণ ব্যবহার করলাম, একটু একটু লবণ দিয়ে দিলাম। এই কুচো চিংড়ি দিয়ে বিট বাটা খেতে এত টেস্টি। বন্ধুরা, আপনারাও ঠিক এইভাবে করবেন। দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে একদম রেডি। কড়াই থেকে উঠে উঠে আসলে তাহলেই বুঝবেন জলটা পুরো শুকিয়ে গেছে। এরপরে এটা রেডি খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। আমার তো বন্ধুরা ভয়েস দিতে দিতে মুখে জল চলে এসছে। এত সুন্দর বিট বাটা দিয়ে খেয়েছি। আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।